फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल। सो फ्रेंड्स এই ভিডিওটা কিন্তু শুধুমাত্র যারা ক্যাপকাট ভিডিও এডিটিং অ্যাপটা পিসিতে ইনস্টল করে ইউজ করে শুধুমাত্র তাদের জন্য। আর আপনি যদি ক্যাপকাট ইউজ না করে থাকেন বা ভিডিও এডিটিং সংক্রান্ত কোনো বিষয়ের সঙ্গে আপনার কোনো লিঙ্ক নেই তাহলে কিন্তু আপনি চাইলে ভিডিওটাকে স্কিপ করতে পারেন বা আপনি যদি নলেজের জন্য চান ভিডিওকে দেখতে পারেন। সো ফ্রেন্ডস আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছি যারা ক্যাপকাট ইউজ করি, ঠিক আছে, তো তাদের কি প্রবলেম হয়, আমরা যখন 4K রেজুলেশনের ভিডিও দুটো তিনটে লেয়ারে ইউজ করি দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আমাদের যখন আমরা সেটাকে প্রসেসিংয়ে যাই মানে পোস্ট প্রোডাকশানে যাই, আমাদের যখন সেটাকে স্ট্রিম করতে হয় বা আননেসেসারি যে পার্টগুলো থাকে সেগুলোকে বাদ দিয়ে আমরা যখন এডিটিং প্রসেসে যাই সেই মুহূর্তে কিন্তু কি হয়, আমাদের যে প্রিভিউ প্যানেল থাকে সেটা কিন্তু খুব ল্যাগ করতে থাকে এবং আমরা কিন্তু স্মুথলি দেখতে পাই না। আপনারা দেখতে পাচ্ছেন যে কখনো কখনো কিন্তু লিপসিংয়ে মিল হয় না, মানে কি আমাদের যে ভয়েসটা রয়েছে সেটি কখনো আগে চলে যায় বা আমাদের যে লিপসিং রয়েছে সেটা কিন্তু ডিলে হয়। তো এই ধরনের প্রবলেম যেটি রয়েছে সেটি আমরা কিভাবে সলভ করতে পারবো, আর এই ধরনের প্রবলেম থাকলে পরে কিন্তু আমরা আমাদের ভিডিও এডিটিং যে প্রসেসটা রয়েছে সেটা অনেক টাইম লেগে যায় এবং সঠিকভাবে কিন্তু আমরা ভিডিও এডিটিংটাকে কমপ্লিট করতে পারি না বা ভালো এডিটিং কিন্তু আমাদের হয়ে ওঠে না, ঠিক আছে। তো এটা কিন্তু সবথেকে বড় প্রবলেম। তো এই প্রবলেমটারই সলভ করব আজকে আমি আপনাদের সঙ্গে। তো এখন দেখতে পাচ্ছেন আমি যে প্রিভিউটা করছি বা আপনাদের সঙ্গে শেয়ার করছি সেটি কিন্তু খুব সুন্দরভাবে টাইমলাইনে যে তিনটি লেয়ার রয়েছে তার সঙ্গে কিন্তু সুন্দরভাবে অ্যাডজাস্টমেন্ট হচ্ছে এবং লিপসিংয়েও কিন্তু কোনো প্রবলেম হচ্ছে না। বাট আপনারা আগে দেখতে পাচ্ছিলেন সেটি কিন্তু খুব প্রবলেম হচ্ছিল। প্রথমে আমার লিপসিংটা আসছে বা ভয়েসটা কিন্তু ফরওয়ার্ড হয়ে যাচ্ছে, আগে চলে যাচ্ছে। এই ধরনের প্রবলেমটাকে আমরা কিন্তু খুব ইজি প্রসেসে দুটো মেথড ইউজ করে কিন্তু আমরা এটাকে সলভ করব। সো ফ্রেন্ডস ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটিকে লাইক করবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায়, এবং ভিডিওটি হেল্পফুল মনে হলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন। তো চলুন আমি আমার পিসি স্ক্রিন আপনাদের সঙ্গে শেয়ার করে দিই। সো ফ্রেন্ডস এখন দেখতে পাচ্ছেন আমি যখন ক্যাপকাটে ভিডিও এডিট করছি এবং আমার যে টাইম লাইনে দুটো প্রজেক্ট চলছে, ঠিক আছে, দুটো লেয়ারে আমাদের প্রজেক্ট চলছে। তো দুটো প্রজেক্টই কিন্তু আমাদের 4K-তে রেকর্ড করা রয়েছে। তো আমাদের প্রবলেম কি হয়, যখন আমরা এডিট করতে বসবো, যখন আমরা কাট করব বা আমাদের এই ভিডিওটাকে ছাড়বো সেই মুহূর্তে কিন্তু আমরা প্রিভিউ করি, আমাদের প্রিভিউ মনিটরে কিন্তু সঠিকভাবে প্লেব্যাক হয় না, মানে কি ডিলে চলে, মানে আমাদের যে ভয়েসটা চলছে এবং ভিডিওর প্রিভিউ রয়েছে সেটা কিন্তু ল্যাগ করছে। এই প্রবলেমটা আমাদের হয় এবং আমরা সঠিকভাবে ভিডিওটা কাট করতে পারি না। এই প্রবলেমটা কিভাবে আমরা সলভ করতে পারি, আর এই স্ক্রিনে যখন স্মুথ পারফরমেন্স দেবে তখনই কিন্তু আমরা ভিডিওটাকে সুন্দরভাবে এডিট করতে পারবো। তো বিষয়টা হচ্ছে আমার যে কম্পিউটারটা রয়েছে সেটি একদম লো ভেরিয়েন্টের তা কিন্তু নয়, আমার কিন্তু রাইজেন 5-এর এবং সাথে গ্রাফিক কার্ডও কিন্তু আমি ইউজ করছি। তো এটা কিন্তু সব থেকে বড় প্রবলেম কি, আমরা কিন্তু দুটো যে ভিডিও রয়েছে লেয়ারে দুটোই কিন্তু 4K-তে রয়েছে। তো রেজুলেশন আমি আপনাদের সঙ্গে শেয়ার করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন 4K রেজুলেশনের ভিডিওটা রয়েছে। তো আরেকটি এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলগুলো কিন্তু 4K-তে রয়েছে, কিন্তু এগুলো আলট্রা 4K রয়েছে, আলট্রা এইচডিতে রেকর্ড করা, ঠিক আছে। মানে এটা কিন্তু 4K থেকেও একটুখানি ভারী ফাইল হয়ে যায়। তো এই ধরনের ফাইল যখন আমরা এডিটিং প্রসেসে যাব তখন দেখতে পাচ্ছেন আমাদের টোটাল ফাইলে দেখতে পাচ্ছেন 5 GB কাছে কিন্তু আমার ফাইল সাইজ রয়েছে। তো এই ফাইলটাকে এডিট করার সময় যখন আমরা প্রিভিউ করব তখন কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম আসে এবং ল্যাগটা স্বাভাবিক। তো সেক্ষেত্রে আমাদের স্মুথ প্রিভিউ এর জন্য আমরা কি করব, তো যখন প্রিভিউ কোয়ালিটিতে থাকবে তখন কিন্তু আমরা প্রিভিউটা হাই কোয়ালিটিতে দেখতে পাবো, আর যখন আমরা পারফরমেন্স কোয়ালিটিতে চলে যাব তখন কিন্তু আমাদের পারফরমেন্সটা ভালো দেবে, বাট আমাদের যে প্রিভিউ প্যানেল সেখানে কিন্তু আমরা অত ভালো দেখতে পাবো না, ঠিক আছে। তো তবুও দেখতে পাচ্ছেন ল্যাগ কিন্তু এটা করার পরেও কিন্তু ল্যাগ কমছে না। তো আমাদের কি বাইরে সিলেক্ট করতে হবে, ঠিক আছে। বাইরে সিলেক্ট করার পরে দেখতে পাচ্ছেন হয়তো আমার এখনো কোনো লেয়ার সিলেক্টেড রয়েছে, দেখতে পাচ্ছেন এই লেয়ারটা সিলেক্ট রয়েছে। তো এটাকে আমরা বাইরে ক্লিক করার পরে, ঠিক আছে, এখানে মডিফাই এর অপশন আসবে। তো মডিফাই এর উপরে ক্লিক করার পরে পারফরমেন্স এর উপরে ক্লিক করলে
এই যে প্রক্সি রয়েছে এই প্রক্সির উপরে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে, অন করে দিতে হবে। প্রক্সি রেজুলেশনটাকে আমাদেরকে কমিয়ে দিতে হবে, 720p করতে পারেন, বা তো আরো লো রেজুলেশনও কিন্তু আমরা করে দিতে পারি। করে দিলে পরে প্রিভিউটা কিন্তু কোয়ালিটিটাকে কমিয়ে দেবে, বাট আমাদের যে এক্সপোর্টিং কোয়ালিটি তার উপরে কিন্তু কোনো হ্যাম্পারিং করবে না, বা আমাদের যখন রেন্ডারিং হবে তখন কিন্তু আমাদের মেন ফাইলের কোনো তার উপরে কোনো এফেক্ট আসবে না। তো এখন কিন্তু আমরা যদি প্রিভিউ করি বা আমাদের এডিটিং প্রসেসে যাই তখন কিন্তু দেখতে পাবেন কোনো প্রবলেম কিন্তু আসবে না, সুন্দর স্মুথ পারফরমেন্স কিন্তু আমাদের প্রোভাইড করবে। তো এখন দেখতে পেলেন আমাদের কিন্তু খুব সুন্দরভাবে প্রিভিউটা দিয়ে দিল এবং স্মুথ পারফরমেন্স কিন্তু আমাদের দিয়ে দিল, ঠিক আছে। এইভাবেই কিন্তু আমরা আমাদের এডিটিং এর টাইমের প্রবলেম সেটাকে আমরা সলভ করতে পারি, বা প্রিভিউর যে প্রবলেম রয়েছে সেটাকে সমাধান করতে পারি।